السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يحب الخائنين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরা আনফালের ৫৮ নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। সুতরাং আমাদেরকে বিশ্বাস ভঙ্গকারীদের দলভুক্ত হওয়া যাবে না। বিশ্বাস ভঙ্গ কাকে বলে? বিশ্বাস ভঙ্গ হলো বিশ্বাস করে একজন মানুষ একটি কথা আপনাকে বলেছে, বিশ্বাস করে একটা জিনিস আপনার কাছে রেখেছে, বিশ্বাস করে একটি আমানত আপনার কাছে আহ গচ্ছিত রেখেছে, বিশ্বাস করে আপনাকে বা কি বলে একটা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছে। বিভিন্ন ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, এগুলো সম্পৃক্ত করেছে। এই বিশ্বাসটা ভঙ্গকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বিশ্লেষণ করলে যতটুকু আমরা বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিশ্বাস ছিল আমাদের প্রতি যে আমরা আল্লাহর ইবাদত করব। যখন আল্লাহ খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করতে চাইলেন আল্লাহ পাক, তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে এসে তার তাসবিহ গান গুণগান বিভিন্ন কাজে তারা অভ্যস্ত থাকবে। পক্ষান্তরে আল্লাহ সেই বিশ্বাসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছি। আমরা সমাজকে করেছি বিশৃঙ্খলা, আমরা বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে জড়িয়ে আজকে আমরা গোটা সমাজটাকে কলুষিত করে ফেলেছি। সুতরাং এই বিশ্বাসঘাতক আমরা যারা পৃথিবীতে আছি, এই বিশ্বাসঘাতকদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোবাসেন। সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মানুষের জীবনে চলতে ফিরতে আমরা যেন কারোর বিশ্বাসঘাতকতা যেন না করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।